ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে জুপিটার এন গ্রুপ গ্রহ সম্বন্ধে আপনাদের সংক্ষেপে কিছু বলছি। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী যার যা হরস্কোপ আছে এবং সেটা মেলানোর চেষ্টা করুন, দেখুন মিলছে কিনা। আপনাদের জীবনে যদি গুরু খারাপ থাকে, জুপিটার ইজ ব্যাড পজিশন ইন ইউর লাইফ, তৃতীয় স্থান, 6th পজিশন, 8th পজিশন और 11th পজিশন অ্যান্ড 12th পজিশন। কি বললাম? তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, 11 এবং দ্বাদশ। প্রথমেই দেখুন তো যে আপনি আপনার পৈতৃক দিক থেকে আপনার যে ঠাকুর দাদা আছে তার ভালোবাসা কতটা পেয়েছেন। তারপরে দেখুন তো আপনার মাতৃকুলে দাদু, মার বাবা যাকে বলা হয়, তার কাছ থেকে কতটা ভালোবাসা পেয়েছেন এবং আপনার জীবনে কি প্রাপ্তি হয়েছে সেইটাকে আগে দেখুন। তারপরে জুপিটার সম্বন্ধে আপনি জানবেন যে আপনার জুপিটার ভালো আছে কিনা। এইটাকে আগে মেলানোর চেষ্টা করুন। তো যেই সব জাতক জাতিকাদের এই ব্যাড পজিশনে অশুভ জায়গায় জুপিটার অবস্থান করে তাদের ক্ষেত্রে প্রথমে লিভারের প্রবলেম আসবে। আর কি হবে? গ্যাসের সৃষ্টি হবে পেটে। আর কি হবে? গুরুজনের সৎ বুদ্ধি, সৎ যুক্তি এরা কখনোই মেনে চলতে চাইবে না। এরা নিজেদের খেয়াল খুশি মতন চলতে থাকবে, তাতে জীবনে বিপর্যয় আসবে, আসতে বাধ্য, গ্যারান্টি দিচ্ছি আমি, হতে বাধ্য। অষ্টমে, দ্বাদশে যদি বিশেষ করে বৃহস্পতি বসে থাকে এবং সেখানে যদি আরো একটি গ্রহ, যে গ্রহটা খুবই খারাপ সব থেকে, রাহু অথবা যদি মঙ্গল ধরা হয়, তাহলে জানতে হবে আপনাদের জীবনের অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হতে পারেন। লস মানি, লস কেরিয়ার, লস রিলেশনশিপ, এমনকি সামাজিকতা, যে সমাজে আপনি বাস করবেন সেই সমাজে আপনি মাথা উঁচু করে চলতে পারবেন না, সব ক্রিটিসাইজ করবে আপনাকে দেখে। আর কি হবে? আপনার নিজের ধন সম্পত্তির নাশ হওয়ার প্রবল যোগ থেকে যায়। এই গুরু যদি আমাদের ভালো থাকে, যে কোনো অশুভ প্রভাব থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি, এমনকি অ্যাক্সিডেন্ট থেকেও বেরিয়ে আসতে পারি। এই গুরু যদি আমাদের খারাপ থাকে, জানবেন যে আপনার জীবনের অনেক শুভ প্রভাব নষ্ট হয়ে যাবে। আপনি ভালো ভালো অপরচুনিটি পাবেন, বাট ইউ নট অ্যাপ্লাই টু ইউর ওয়ার্ক। আপনি কখনোই সেটা আপনার ভালো কাজে ব্যবহার করতে পারবেন না, তার কারণ হঠাৎ মাথায় একটা কি কুবুদ্ধি আসবে, আপনি একটা খারাপ কাজ করে ফেলে দেবেন। আপনারা যারা আমার এই জ্যোতিষশাস্ত্রের ভাগ্যবার্তার অনুষ্ঠানটা দেখছেন, আমি খুব সংক্ষেপেই বলছি, কেননা আমি এটা আমার নিজের মতন করেই বলি। আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না, তবে আমি যেটুকুনি জানি সেটুকু আপনাদের বলার চেষ্টা করছি। আপনারা অনুষ্ঠানটা দেখুন, শুনুন এবং কিছু সময় মেনে চলুন, দেখুন না কি হয় আপনাদের। আমি তো গ্যারান্টি দিচ্ছি, যদি এই কথাগুলো মেনে চলতে পারেন আপনাদের জীবনের ইমপ্রুভমেন্ট অবশ্যই আসবে। আপনি এখন যেভাবে আছেন তার থেকে যদি ভালো না থাকতে পারেন, আপনি আমাকে কল করবেন, আমাকে জানাবেন, বলবেন এবং প্রতিকারের মাধ্যমে ভালো থাকুন, প্রতিবিধানের মাধ্যমে ভালো থাকুন। আমার অনুষ্ঠানগুলো আপনারা দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আর একটা লাস্ট কথা বলছি, যাদের বৃহস্পতি খারাপ তারা এক টুকরো করে কাঁচা হলুদ জলে স্নান অথবা তারা মন্ত্র জপ অথবা বৃহস্পতির পূজনম অথবা লক্ষ্মী পূজনম করতে পারেন। তাতে আপনি খানিকটা অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেনই বলা যেতে পারে। ভালো থাকুন, নমস্কার।